আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিল উম্মিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন আলোর পথের এই বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব আল্লাহর সাথে সম্পর্ক তৈরির আমল সমূহ। সুবহানাল্লাহিল আযীম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর সাথে তো সম্পর্ক তৈরি করা, এটা আল্লাহ সৃষ্টিগতভাবেই করে দিয়েছেন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আর আমরা হলাম তার দাস। সুবহানাল্লাহ, আবদুন। তো দাসের কাজ হলো মনিবের কথা শোনা, আমল মানে কাজ। এখন আমাদের মনিব, যাকে আরবিতে আমরা রব্বুন বলি, এই রব যা যা বলেছেন, আমরা যদি রবের কথা শুনি তাহলে রব খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহিল আযীম। তবে আমাদের রব্বুল আলামিনের অনেক ধৈর্য আছে এবং আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন এইভাবে, আমরা তো তার দাস। কিন্তু তিনি আবার বলে দিয়েছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। আবার তিনি বলেছেন ও খুলিকাল ইনসানু হালুয়া, মানুষদেরকে লোভী করে সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ সৃষ্টি করার সময় যে দুর্বলতাগুলো আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, এই দুর্বলতার কারণে আমরা অনেক সময় আমাদের মনিবের কথা শুনি না। মনিবের কথা থেকে আমরা দূরে সরে যাই, তার দেখানো পথ থেকে আমরা পিচ্ছিল হয়ে দূরে সরে যাই। যখন আমরা মনিবের কাছে আবার দুঃখ প্রকাশ করে, তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চেয়ে ফিরে আসি, মনিব এই আমলেও অনেক খুশি হয়ে যান। সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন আমাদের জন্যে যে সমস্ত কাজের কথা বলেছেন, যে সমস্ত আমলের কথা বলেছেন, তার মধ্যে কিছু আছে একেবারেই অবশ্যম্ভাবী করতেই হবে, ম্যান্ডেটরি, ফরজ। তার মধ্যে হলো শাহাদাত, অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক এবং তার কোনো শরিক নাই, সেটার সাক্ষী দিতে হবে। আমাদেরকে ইকামাতুস সালাহ করতে হবে, আমাদেরকে যাকাত দিতে হবে, আমাদের সাওম পালন করতে হবে এবং সক্ষম হলে হজ পালন করতে হবে। এগুলো হলো ফরদ। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের আরও অতিরিক্ত কিছু কাজ করতে বলেছেন, তো সেগুলো আমাদের করতে হবে। এরপরে আমাদের জন্য আরও কিছু অপশনাল তিনি কাজ বলেছেন, সেগুলোকে আমরা বলি নফল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে গেলে প্রথমে তো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। তো সম্পর্ক তৈরির আসলে প্রথম ধাপ হলো পরিপূর্ণ বিশ্বাস। সেই বিশ্বাস কিন্তু আল্লাহ আছেন এতটুকুতেই যথেষ্ট না, আল্লাহর বাকি যতগুলো গুণ আছে সেগুলোও কিন্তু পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা। বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করেন, এই যে পরিপূর্ণ বিশ্বাসটা রাখা। অনেকে দেখেন বিপদে পড়লে আল্লাহকে ভুলে অন্যান্য কাজ করে, হারাম কাজ করে, ঘুষ দেয়, তারপরে অন্যায় সুপারিশ করে। যাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা আসলে গভীর না, তারা আল্লাহকে বাদ দিয়ে এই কাজগুলো করেন। সুতরাং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে গেলে আল্লাহর প্রতি যেভাবে তিনি বিশ্বাস রাখতে বলেছেন ঠিক ওইভাবে রাখতে হবে। তার উপরে ভরসা করতে হবে, তার প্রশংসা করতে হবে এবং তার যত শক্তি, গুণ এবং সুন্দর নামগুলো আছে এগুলো জানতে হবে এবং এগুলো বুঝতে হবে এবং এগুলো পরিপূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। এবং শুধু বিশ্বাস রাখলে হবে না, সেই বিশ্বাস অনুযায়ী আমলটাও করতে হবে, কাজ করতে হবে। আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রেখে, তার প্রতি ভালোবাসা রেখে আমরা যদি আমল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং তার সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে। এবং এই সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ দেখেন কি চমৎকার একটা কথা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু আকবার, যে যারা ঈমান এনেছে তারা হলেন আল্লাহর ওয়ালি, আল্লাহ তাদের ওয়ালি। সুবহানাল্লাহ, তারা আল্লাহর ওয়ালি বলে নাই, ঈমানদারদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আল্লাহ হলেন তাদের ওয়ালি। আল্লাহু আকবার। এই ওয়ালি শব্দটা খুবই
মানে গভীর অর্থসম্পন্ন একটা শব্দ, যে যিনি ভালোবাসেন এবং বান্দার সাথেই থাকেন, এবং এই বন্ধুর যখন যা কিছু দরকার তিনি অনেক সময় না চাইতেই দিয়ে দেন, কারণ বন্ধু সম্পর্ক ভালো এবং তিনি সব জানেন কখন কার কী দরকার। এই জন্য আল্লাহর প্রতি যদি আমরা চূড়ান্ত পরিপূর্ণ বিশ্বাস রাখি, আল্লাহ নিজের থেকেই তার বন্ধুত্বকে বাড়িয়ে দিয়েছেন ও বাড়িয়ে দেন। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই বিশ্বাসটা পরিপূর্ণ রাখতে হবে, কোনো ধরনের শিরক এবং মুনাফিকি রাখা যাবে না এখানে, সুবহানাল্লাহ। এবং এর অনুপাতে যত ভালো কাজ আছে তা সব করার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কাউকে তার অ্যাবিলিটির বাইরে কিছু চাপিয়ে দেন না। সুতরাং আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, সেটা পরিপূর্ণভাবে দিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অবশ্যই সুগভীর হবে, আমাদের বন্ধুত্ব হবে নিবিড় এবং পরম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুকর্মের মাধ্যমে আল্লাহর বন্ধু এবং বন্ধুত্ব রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।